ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর এই 17 পৃষ্ঠার যে দেখো ভাজ্য সমান একটি বক্স দেওয়া আছে এবং দুটি বক্স দেওয়া আছে যুক্ত ভাগশেষ লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের যে সম্পর্ক সেগুলি আমরা চিনব। তো পৃষ্ঠা নম্বর কত? 17। তো একটা ভাগ যদি আমরা করি, ধরো এখানে আমি একটা ভাগ করলাম 127কে 5 দিয়ে ভাগ করলাম। কত দিয়ে ভাগ করলাম? 5 দিয়ে। তো ভাগটা করি আগে। 5 দুগুণে 10, 2 7 নামলো, 5 5-এ 25, 2। এখানে আমরা কি জানি? এটাকে কি বলে? এটাকে বলা হয় ভাজক, যেটা দিয়ে ভাগ করা হয়। এটাকে কি বলা হয়? এই পুরো অংশটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাজ্য। ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পর যেটা আমাদের উত্তর বেরোয় সেটাকে কি বলা হয়? ভাগফল, তাই তো? এবং শেষে যেটি পড়ে থাকে অবশিষ্ট সেটি হচ্ছে আমাদের কি? না, ভাগশেষ। এটিকে আমরা কি বলবো? না, ভাগশেষ বলবো। তো এরপরে এক্ষেত্রে এটিকে আমরা কি বলছি? না, ভাগশেষ বলছি। তো এখানে আমরা কি সম্পর্ক কি পেলাম? তাহলে এখানে দেখো, এটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, অর্থাৎ 25 গণিত 5 সমান কত বেরোচ্ছে? 25 5-এ কত? 125। এর সঙ্গে যদি 2 যোগ করি তবে আমি কত পাচ্ছি? 127 পাচ্ছি, তাই তো? পেলাম। তাহলে এক্ষেত্রে আমি কি পারলাম? এই 25টা কি? না, ভাগফল। এটা ভাজক, এটা কিন্তু আমাদের ভাগশেষ। ঠিক আছে? তো আমরা কি করছি? না, ভাজকের সাথে ভাগফলের গুণ করে তারপর যদি আমরা ভাগশেষটা দিয়ে যোগ করলে আমরা কিন্তু এটা পাচ্ছি। 127 থেকে না ভাজ্য। তো আমরা এখানে সম্পর্ক কি পেলাম তাহলে? তাহলে ভাজ্য সমান কি পাচ্ছি? ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো? তো এই সম্পর্কটি খুব ইম্পর্টেন্ট। এটি শর্ট কোশ্চেনও আসে। তাছাড়া এখান থেকে নানা রকম অঙ্ক আমরা পাবো। তো ঠিক তার পরের পাতায় যে অঙ্কগুলি আছে দেখো, দেখো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তো দেখো একের দাগের অঙ্কটি আমরা করব। এখানে একের দাগের অঙ্কটি আছে, একের দাগের যে অঙ্কটি আছে সেটি হলো 7 8 5 ভাজিত 5, তাই তো? এখানে ভাজ্য কোনটা? তো এখানে লিখে দেওয়া আছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, তাই তো? তো ভাজ্যের জায়গায় বক্স করে দেওয়া আছে, ভাজকে বক্স করা আছে, ভাগফলে বক্স করা আছে, ভাগশেষে বক্স করা আছে। এবার যদি আমরা ভাগটা করি কি পাবো দেখি। তো এখানে আমি ভাগটা করলাম 5কে 5 দিয়ে, 5 একে 5, 2 8, 5 5-এ 25, 3 5, 5 7-কে 35, তাই তো? এখানে আমরা কি পেলাম? কাটা বা শূন্য দিতে পারি বিয়োগ করলে, তাই তো? তো এখানে দেখো আমরা কি পেলাম? এখানে এটা ভাজ্য, তো ভাজ্য জায়গায় আমরা 7 8 5, ভাজক কোনটা? 5, এটা দিয়ে ভাগ করা হয়, সেটা 5। ভাগফল কত পেলাম? 1 1 1 5 7। দেখো ভাগশেষ কিন্তু আমরা 0 পেয়েছি,
তাই তো? তাহলে এখানে লিখতে পারি 7, 8, 5 সমান কি পেলাম? 1, 5, 7 গুণিত 5 যুক্ত 0, তাই তো? আর ভাগশেষ সবসময় এইটি সবসময় এর থেকে ছোট হবে। ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে ছোট হয়। ঠিক আছে? এবার দেখো 2 এর দিকে যেটি আছে সেটি হলো 4, 7, 4 ভাজিত 4। তো এখানেও আমরা ভাজ্য ভাজকের ব্যাপারটি লিখব। ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ। ভাগশেষ পেলাম। তো এখানে আমরা আগে ভাগটা করে নেব। 4, 7, 4কে ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 4 একে 4, 7, 4 দুগুণে যেহেতু 8 বড় হয়ে যাবে তাই 4 একে 4, 3, 4, 4 আটকে 32। তো এখানে দেখো 2 কিন্তু ভাগশেষ হয়েছে। দেখো সবসময় কিন্তু ভাগশেষটা কার থেকে ছোট হচ্ছে না ভাজকের থেকে ছোট হচ্ছে। এখানে ভাজক 4, ভাগশেষ আমার কি বেরিয়েছে? 2। তো এক্ষেত্রে আমি কি পেলাম? ভাজ্য কত? 4, 7, 4। ভাজক কত? 4। ভাগফল কত? 108 ভাগশেষ কত? 2। তাহলে এখানে 474 সমান কি লিখতে পারি? ভাজ্য সমান কি? ভাজক গণিত ভাগফল 4 গুণিত 1, 1, 8 যুক্ত 2 ভাগশেষ। হুম, এখানেও তো একই। সবসময় কি হয়? ভাজক সবসময় বড় হয়। এক্ষেত্রে কি হলো? ভাজক সবসময় কার থেকে বড় হবে? ভাগশেষের থেকে। এরপরে তোমাদের 3 দাগের যে অঙ্কটি আছে সেটি করব। আছে কত? 321 কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে। তো ভাগটাকে করে নিই এখানে। 321কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, দেখো 2। এটা ডাইরেক্ট নামলে মানে এখানে কি খাওয়াবো? 0 খাইয়ে 0 নিলাম। 2, 1, 3, 7কে 21, দেখো বিয়োগ করলে 0 হচ্ছে, তাই তো? তাহলে এখানে কি পেলাম আমি? ভাজ্যকে 321, ভাজক 3, ভাগফল 107 আর ভাগশেষ দেখো 0 এসছে। তাহলে 321 সমান কি লিখতে পারি? 3 গুণিত 107 যুক্ত 0। এরপরে আমরা 4 দাগে যে অঙ্কগুলো আছে সেগুলি করব। 4 দাগে দেখো বলে দেওয়া আছে ভাজ্য সমান বলে দেওয়া আছে। আমি আগে অঙ্কটা লিখে নিই। ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ভাগশেষ। তো এখানে ভাজ্য কত বলা আছে? 7, 8, 9, 789, ভাজক 6। এইটি আর এইটি বলে দেওয়া আছে, আমাকে বের করতে হবে এইটি এবং এইটি। তো এখানে আমি ভাগ করে নিই আগে, দেখি কি পাই। 7, 8, 9 থেকে 6 দিয়ে ভাগ করব। 6 একে 6, 1, 8, 6 3 18, 9 নামলো। 6 একে 6, 3।
তাহলে এখানে 3 ভাগশেষ পেলাম, দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু 6 কিন্তু বড় 3-এর থেকে, অর্থাৎ ভাজক সবসময়ের জন্য বড়, তাই তো? তাহলে এখানে কি পেলাম, ভাগফল কত পেয়েছি, 131 আর ভাগশেষ 3। তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম, 7, 8, 9 সমান 6 গণিত 1, 3, 1 যুক্ত 3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এভাবে 5-এরটি করব। 5-এ আছে কত, না আবার লিখে নেব, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখানে ভাজ্য যেটা বলা আছে, আমাদের কত বলা আছে, 8, 1, 9, 819। ভাজক বলা আছে 9, ভাগফল বের করব, ভাগশেষ বের করব। তো আগে ভাগটা করে নিই। আচ্ছা, এভাবে ভাগ করলেও হবে 9 দিয়ে। এখন 9, 9 কিন্তু 81, 9 নামলো, 9 কে 9। এখানে কিন্তু আমাদের শূন্য হলো ভাগশেষ। ভাগফল কত, 91, এখানে ভাগশেষ 0। তো 819 সমান কি লিখতে পারি, 9 গণিত 91 যুক্ত 0। এরপরে দেখো, এটা 5-এর একটা দাগে বলে দিই। এখানে তোমাদের বলা আছে যে 5-এর দাগ, তারপরে দেখো 7-এর দাগে চলে গেছে, 6-এর দাগ কিন্তু নেই। তো যেমন বইতে দাগ দিয়েছে সেই বইয়ের দাগ দিয়ে আমি করে দেবো, ঠিক আছে? তো 7-এর দাগের করছি অঙ্কটি, আবার লিখব, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজক কত, 3, ভাজ্য 3, ভাজ্য হচ্ছে 3003, ভাজক 3। এবার ভাগ করবো আমরা এখানে, 1, 3, 0, 0 খাই আবার 0 নামালাম, আবার 0 নামালাম, 0 খাই 0 নামালাম, আবার 3 নামিয়ে 1 খাইয়ে 3, ঠিক আছে? তো এখানে আমরা ভাগফল কি পেলাম, ভাগশেষ কত পেলাম, 0 পেলাম, সরি। তো এখানে আমরা কি লিখতে পারি, 3003 সমান 3 গণিত 1001 যুক্ত 0। এটাই আমাদের অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।